সালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামী কি শিয়া প্রেমী? মাতখালিদের অভিযোগ ও জবাব। জামাত ইসলামী একটা সহি আকীদার বিশুদ্ধ একটা সংগঠনের নাম, বহুল ত্রুটির ঊর্ধ্বে কিন্তু কেউই নয়। জামাত ইসলামী যখন প্রতিষ্ঠিত হয় তখন অনেক দল পৃথিবীতে বা উপমহাদেশে ছিল, তারপরও একেবারে আকীদা, রাজনীতি সকল বিষয়ে একটা বিশুদ্ধ দলের প্রয়োজনীয়তা মাওলানা মওদুদী উপলব্ধি করেছেন বলে ভিন্ন মাত্রা একটা নতুন দল করেছেন, এবং সেটা কিন্তু ছোটোখাটো বিপ্লব অনেক ক্ষেত্রেই কিন্তু করেছে। ইসলামী বিপ্লব হয়েছে অনেক ক্ষেত্রে, ইসলামী অর্থনীতি থেকে শুরু করে ইসলামিক চেতনা, মানুষের ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে উপস্থাপন, নানান বিষয়ে জামাত ইসলামের অনেক অবদান রয়েছে। বাট জামাত ইসলামের বিরুদ্ধে প্রতিষ্ঠা শুরু থেকে বিভিন্ন ধরনের অপবাদ, বিভিন্ন ধরনের অপপ্রচার রয়েছে। একসময় যারা জামাত ইসলামের পক্ষে ছিল আহলে হাদিস বা সালাফি, সেই আহলে হাদিস কিংবা সালাফিদের একটা অংশ, নতুন একটা বিচ্ছিন্ন উপধারা মাতখালি গোষ্ঠী, এই মাতখালিরা জামাত ইসলামের বিরুদ্ধে একটা কন্টিনিউয়াস প্রচারণা চালাচ্ছে যে জামাত ইসলামী শিয়া প্রেমী। এই বিষয়টার অভিযোগ দেওয়া প্রয়োজন, নিয়মিত বলছে। মতিউর রহমান মাদানী বলছে, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম বলছে, মানে এই মাতখালি দ্বারা যারা রয়েছে প্রকাশ্যে, তারা বলছে, এমনকি ইশারা ইঙ্গিতে ডক্টর ইমাম হুসাইনও বলছে জামাত ইসলামী শিয়া প্রেমী হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে। বিষয়টা আমি সূক্ষ্মভাবে একাডেমিক পার্সপেক্টিভ থেকে পর্যালোচনা কিংবা প্রমাণ করার চেষ্টা করব। আসলে এই ধরনের প্রশ্নই হচ্ছে এই মাতখালিদের মূর্খতার প্রমাণ, এটা কোনো প্রশ্নই নয়। কারণ কেন বলে এটা একটু যাচাই করা দরকার যে জামাত ইসলামীকে কেন শিয়া প্রেমী বলে। এর কারণ হচ্ছে কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে যারা বলে তাদের মূল পয়েন্ট যে ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলে সেখানে জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানানো হয়, নতুন প্রেসিডেন্টকে স্বাগত। অতএব ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছে, শিয়া প্রেমী হয়ে গেল। এরপরে ইরানের উপরে যদি কেউ অন্যায় করে, যেমন কাশেম সোলাইমানি বা এর মতো কাউকে হত্যা করা হলে আধিপত্যবাদী শক্তির মাধ্যমে, তখন জামাত ইসলামীর কিছু নেতা বা জামাতপন্থী বুদ্ধিজীবীরা হয়তো প্রতিবাদ করে, এই কারণে জামাত ইসলামী শিয়াপন্থী হয়ে গেল। এবং মূলত এগুলোই বেসিক কারণ, এগুলোর উপর ভিত্তি করে। আরও একটা কারণ আছে যে আন্তর্জাতিক রাজনীতিতে জামাত ইসলামী যাদের সাথে চলে বা জামাত ইসলামীকে যারা প্যাট্রোনাইজ করে, যেমন এরদোগান, এই এরদোগান সৌদি ব্লক না, বিপরীত ব্লকে আছে। অথবা জামাত সমমনা যে ইখওয়ান আন্নাহাদা, এদের বিরোধী সৌদি আরব, হামাস বিরোধী সৌদি আরব, এ কারণে জামাতকে অনেকে শিয়া প্রেমী বলে, যেটা একেবারে হাস্যকর অভিযোগ। প্রথম কথা হচ্ছে প্রেম মানে কি, প্রেম শব্দের অর্থ কী? শিয়া প্রেমের তো একটা পরিণতি থাকে, একটা কন্ডিশনের ভিত্তিতে প্রেম হয়। সে কী পরিণতিতে, কী উদ্দেশ্যে প্রেম করছে? এই প্রেমের মাধ্যমে জামাত ইসলামী কতটুকু লাভ হয়েছে, ইরানের কি লাভ হয়েছে? একটা লাভ তো আছে প্রেমে, তো কী লাভ হয়েছে? এগুলো কোনো সুনির্দিষ্ট প্রমাণ, জবাব, এমপ্রিক্যাল কোনো এভিডেন্স কেউ দিতে পারবে না। এটা সম্পূর্ণ কাল্পনিক, মিথ্যা অভিযোগ। আরেকটা বিষয় হচ্ছে এই বিষয়টা তারা বোঝে না, এটা বোঝার সক্ষমতা নেই যে জামাত ইসলামী ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছে। এতে যদি জামাত ইসলামী শিয়া প্রেমী হয়, তাহলে তো সৌদি আরব ইহুদি প্রেমী, খ্রিস্টান প্রেমী। কারণ সৌদি আরব, ইসরায়েল, পৃথিবীর যে কোনো দেশেরই যাদের সাথে সুসম্পর্ক, সেখানে নির্বাচিত হলে তাদের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। সেক্ষেত্রে তো আমরা অ্যানালজি করে বলতে পারি সৌদি আরব ইহুদি প্রেমিক, খ্রিস্টান প্রেমী না, সেটা বলা ঠিক না। এখানে মূল জিনিসটা বুঝতে হবে যে শিয়াদেরকে স্বাগত জানানো হয়নি, ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানানো হয়েছে। ইরানের প্রেসিডেন্ট আর শিয়া, আর ইরানের রাষ্ট্রে ক্ষমতা যারা আছে তারা আর শিয়া, এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে। ইরানের মানে সরকার শিয়া না, সরকার কখনো শিয়া হয় না, সরকার সরকারই হয়। এই বিষয়টা বুঝতে হবে যে বাংলাদেশের সরকারকে যদি কেউ স্বাগত জানায় বা সরকারের সাথে সম্পর্ক রাখে, এর মানে এই নয় যে সে আওয়ামী লীগ করে। এটা বাংলাদেশ রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখে। যখন সরকার নির্বাচিত হয়ে সরকার দায়িত্ব গ্রহণ করে, তখন সে আর আওয়ামী লীগ থাকে না, তখন আর সে শিয়া থাকে না, তখন সে সমস্ত জনগোষ্ঠীর প্রতিনিধি হয়ে যায়, তখন সে দেশের সরকার হয়ে যায়, রাষ্ট্রের। ঠিক তদ্রূপ ইরানের সরকার ইরানের, শিয়াদের সরকার না। ইরানে কি সুন্নি নেই? অবশ্যই সুন্নি আছে। ইরানে তো আহলে হাদিস সালাফিও রয়েছে। তো ইরানের সরকার তো আহলে হাদিস সালাফিদের সরকার, সবার সরকার। সরকার তো সবার আনুগত্য করতে হয়। সেক্ষেত্রে সরকারকে জানিয়েছে স্বাগত, এখানে শিয়াদেরকে তো স্বাগত জানানো হলো না। আর ব্যক্তি কি, ব্যক্তি তো অমুসলিম হলেও জানাতে হয়। তাই এইটার উপর ভিত্তি করে তো শিয়া প্রেমী বলা যায় না। এটা তো একেবারেই একাডেমিক জ্ঞানের বা বিশ্ব ব্যবস্থা সম্পর্কে চূড়ান্ত পর্যায়ের অজ্ঞতা। শিয়া প্রেমের প্রশ্নই আসে না। জামাত ইসলামী তো গঠনতন্ত্রই আছে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। তো আহলে সুন্নাত ওয়াল জামাত আর শিয়া তো এক নয়। শিয়াদের ইবাদতের পদ্ধতি, তাদের থটস, তাদের লেখনী, কর্মকাণ্ড, কোনো কিছুর সাথেই তো শিয়ার নেই, জামাতের সাথে মিল নেই। জামাতের কোনো পর্যায়ের কর্মী, সমর্থক, রোকন কিছুই হওয়া যায় না শিয়া হলে। জামাতের মিনিমাম সমর্থক হতে হলেও, কর্মী হতে হলেও
সুন্নি হতে হয়, সুন্নি আকিদার হতে হয়। অর্থাৎ শিয়া প্রেমী কীভাবে হলো? এটা একেবারেই কাল্পনিক মিথ্যা অভিযোগ। তাদের যে মূল ভিত্তি যেটা, এটার জবাব আবারও বলছি, আসলে জামাত ইসলামী শিয়া প্রেমী এটা ঠিক নয়। বরং জামাত ইসলামী তাদেরকে স্বাগত জানায়, সম্পর্ক রাখতে চায়, এটা তাদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হতে পারে। সহিহ আকীদায় জামাত ইসলামের সাথে মিশে তাদের অনেক ভুল ত্রুটি সংশোধনও হতে পারে, এবং জামাত ইসলামের অনেক তাত্ত্বিক শিয়াদেরকে চিঠি দিয়েছেন যে তোমরা এটা সংশোধন করো, অনেক বিষয় হয়েছে, তাদেরকে দাওয়াত দিয়েছে। এবং ইরানে যেসব সুন্নি রয়েছে তাদের অধিকারের জন্য, তাদের ভালো থাকার জন্যও তো তাদের সাথে সুসম্পর্ক দরকার। এটা ইন্টারন্যাশনাল পলিটিক্সের একটা সিস্টেম। পৃথিবীর বিভিন্ন দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য, যেমন বাংলাদেশে হিন্দুরা যাতে ভালো থাকুক, এ কারণে বাংলাদেশের সাথে ভারত সরকার সবসময় একটা এক্সট্রা গুরুত্ব দিয়ে সম্পর্ক রাখে, নানানভাবে হিন্দুদের নিরাপদ রাখতে চায়। তো এখানে ইরানের সুন্নিদের নিরাপদ রাখার জন্য বিভিন্ন সুন্নি প্রভাবশালী গোষ্ঠী তাদের সাথে সম্পর্ক রাখতে চাইবে, চাপ প্রয়োগ করতে চাইবে, নেগোসিয়েশন করতে চাইবে, রাজনৈতিক সম্পর্ক রাখতে চাইবে। এটাই তো বাস্তবতা। এতে শিয়া প্রেমী কীভাবে হলো? এক কথায় বলছে জামাত ইসলামী কিছুতেই, নো অ্যাঙ্গেল, কোনো অ্যাঙ্গেল থেকে শিয়া প্রেমী নয়। জামাত ইসলামী আহলে সুন্নাত ওয়াল জামাত প্রেমী, তবে সবার সাথে, শিয়া হোক আর অমুসলিম হোক, মানবতার বৃহত্তর স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে, একটা নিরাপদ বিশ্ব ব্যবস্থার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, ইসলামের বৃহত্তর স্বার্থে সুসম্পর্ক রাখতে চায়, রেখে আসছে। এটাই জামাত ইসলামের ফিলোসফি। শিয়া প্রেমী যারা বলে এগুলো, এটা তাদের একটা মূর্খতার প্রমাণ। আকিদা, মানহাজ, রাইটিংস, রাজনৈতিক কর্মসূচি, কর্মকাণ্ড কোনো কিছুর মাধ্যমেই শিয়া প্রেম প্রমাণিত হয় না। এবং জামাত ইসলামের রাইটিংসের মাধ্যমে আমি ধরে সেটা আলাদা আলোচনার বিষয়, সময় নিয়ে আলোচনা করা যেতে পারে, আমি প্রয়োজনে করব। জামাত ইসলামের ফিলোসফি, মাওলানা মওদুদির রাইটিংস, জামাতের রকম সিলেবাস থেকে শুরু করে উচ্চতার সিলেবাসের বই পুস্তক, তাদের পলিটিক্যাল এজেন্ডা, পলিটিক্যাল সিস্টেম, তাদের গঠনতন্ত্র, নানান বিষয়ে সুন্নিপন্থী, সুন্নি স্কলারদের মাধ্যমে প্রভাবিত, একেবারে শিয়াইজম মুক্ত, এটা প্রমাণিত। কোনোভাবেই শিয়াদের মাধ্যমে প্রভাবিত নয় কোনো আকিদাই। বরং মাওলানা মওদুদির লেখা এরকম অসংখ্য প্রমাণ রয়েছে। মাওলানা আব্দুর রহিম এদের যে শিয়াদের কাছ থেকে কোনো হাদিস গ্রহণ করতেন না, শিয়া রাবি থাকার কারণে সেটা বাতিল করতেন। মানে শিয়াদের অস্তিত্ব প্রমাণিত হলে শরীয়তের ক্ষেত্রে জামাত শিয়াদের ক্ষেত্রে জিরো টলারেন্স। রাজনৈতিক ক্ষেত্রে যে কারো ক্ষেত্রেই, যে কারোর সাথেই সম্পর্ক রাখতে চায় বা রাখতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু শরীয়তি পার্সপেক্টিভে, আকিদাগত দিক থেকে, শরীয়তের দৃষ্টিভঙ্গিতে শিয়াদের সাথে সামান্যতম সম্পর্ক নেই। শতভাগ একটা সুন্নি সংগঠন, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বিশুদ্ধ আকিদার সংগঠন, এটা হচ্ছে বিশুদ্ধ কথা। বরং জামাতকে যে অ্যাঙ্গেল থেকে শিয়া বলা, ওই অ্যাঙ্গেল থেকে যদি আমরা অ্যানালজি করি, তাহলে এই মাতখালি যারা প্রচারণা চালায়, মতিউর রহমান মাদানী কিংবা শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, এরা তো প্রকাশ্যে বলে, এই কারণে এদের নাম বললাম। এদের কর্মকাণ্ডকে আমরা ইহুদি প্রেম হিসেবে প্রমাণ করে দিতে পারি, এদের বক্তব্যকে আমরা খ্রিস্টান প্রেম হিসেবে প্রমাণ করে দিতে পারি, এরা রাজতন্ত্রের দালাল হিসেবে প্রমাণ করে দিতে পারি, বিভিন্ন অপশক্তির মুনাফিকদের দালাল হিসেবে প্রমাণ করে দিতে পারি, অনেক কিছুই পারি। অর্থাৎ আমরা তো সেগুলো বলছি না, আমরা তাদের সম্পর্কে বলছি, এটা তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং, তারা বুঝে না বুঝে এইসব কথাবার্তা বলে। রাজনীতি, সম্পর্ক, ফরেন পলিসি, বাইলেটারাল রিলেশনস, মাল্টিল্যাটারাল রিলেশনস, রিজিওনাল রিলেশনস, ওয়ার্ল্ড রিলেশনস, এই বিষয়গুলো তাদের বোঝে না, এটা বোঝার সক্ষমতা তাদের হয়নি। এই জন্য তাদের যে বিষয়ে যোগ্যতা আছে কোরআন হাদিসের, এই বিষয়ে বলুক। রাজনীতি, দ্বিপাক্ষিক সম্পর্ক, ফরেন পলিসি, এইসব বিষয়ে কথা বললে কিন্তু হাস্যকর লাগে এবং মানুষ হাসে, ট্রল করে।